জগন্নাথ মন্দিরের রহস্য শুনলে চমকে যাবেন যারা জগন্নাথে গেছেন। আচ্ছা বাবা, জগন্নাথ কত উঁচুতে আছে বলুন তো? বেদির কত উঁচুতে? শুনলে চমকে যাবেন। বেদির নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। অজানা রহস্য, যারা কেউ জানেন না। আজকে জগন্নাথ মন্দিরে বিরাট, ভারতবর্ষে যত মন্দির আছে জগন্নাথের মতো রহস্য কোনো জায়গাতে নাই। যে বেদির উপরে জগন্নাথ দেব আছে, ওই বেদির নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ যার উপরে বসানো আছে, তিনি হচ্ছেন দক্ষিণাকালী যন্ত্র। এবার আপনি বৈষ্ণব বলবেন না শাক্ত বলবেন? জোরে বলুন। কিসের উপর বসে আছে? জোরে বলুন। দক্ষিণাকালী যন্ত্রের উপরে বসে আছে। আর বলরাম কোথায় বসে? সুভদ্রা কোথায় বসে আছে? ছিন্নমস্তা। আর সুভদ্রা ভবানী দেবীর উপরে। এগুলো লক্ষ্য করতে হবে। জগন্নাথ মন্দিরে যদি যান তাহলে দেখবেন সিঁড়িটা যে আপনার উপরে ওঠেন জগন্নাথ মন্দিরে, ওটাকে 22 পাইচা বলে, কিন্তু গুণে দেখবেন ওটা 22 পাইচা নয়, ওটা কিন্তু 18 পাইচা। 18টা সিঁড়ি আছে। ব্যাসদেব 18টা সিঁড়ি করলেন কেন? 18টা কেন করলেন? নাম দিয়েছে 22 পাইচা, কিন্তু 18টা সিঁড়ি কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? জোরে বলুন। 18 দিন। পুরাণ কটা আছে? জোরে বলুন। 18 পুরাণ। যুদ্ধে সৈন্য কত ছিল? 18 অক্ষর। এই 18টা লক্ষ্য করে 18টা সিঁড়ি করা হয়েছে। বিরাট রহস্য আছে। আপনারা হাত তুলে আমাকে দেখাবেন কারা কারা পুরীর জগন্নাথ গেছেন। এখন আমি কিন্তু পরীক্ষা করে নিচ্ছি কারা কারা যাচ্ছেন, হাত তুললেন। এইবার কিন্তু আপনাদের বলে দেবো আপনারা একজনাও যান নাই, মানে গেছেন কিন্তু যাওয়া হয় নাই, দেখেছেন কিন্তু দেখা হয় নাই। একটু বলে দিই। একজন ব্যক্তি আমায় জিজ্ঞেস করছে, আমি 365 দিনের মধ্যে 300 দিন কীর্তন শুনি দাদা, একটা জিনিস ছাড়তে পারলাম না। বলে কি? বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। বলে আপনি কীর্তন শুনছেন কিন্তু বুঝছেন না। জগন্নাথ মন্দিরে গেলেন, আপনি সমুদ্রে সাঁতার কাটলেন, আনন্দ করলেন, ঘোড়ার উপরে চাপলেন, ক্যামেরা করলেন, খাজা খেয়ে চলে এলেন, গজা খেয়ে চলে এলেন, কিন্তু জগন্নাথকে দেখতে গিয়ে ঠিক মতো দেখলেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা থাকে, বলরাম এবং সুভদ্রা। আচ্ছা বলুন তো তার পাশে কে থাকে? দেখি এতজন হাত তুললেন যে জগন্নাথ গেছেন, হাত তুলে বলুন কে গেছেন? কে থাকে না? বলরাম, সুভদ্রা আর জগন্নাথ, তার পাশে একটা জিনিস রাখা আছে। কি? খুব সুন্দর দেখা যায়, আপনারা দেখেন নাই কি? সুদর্শন চক্র রাখা আছে। ওই সুদর্শন চক্র বলছে যে আমাকে দেখে শিখে নাও, যদি ভক্তিতে আসবে তাহলে আমি মাথা নিচু করে আছি, আর ভক্তিতে না এলে, দুষ্টুমি করতে এলে আমি তোমাকে ছেড়ে কথা কইব না। এবার সবাই লক্ষ্য করুন, আপনার সবাই জগন্নাথ মন্দিরে গেলেন, কিন্তু কেউ এই কথা বলতে পেরেছেন? কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বললে, হে জগন্নাথ, তোমার কাছে এরা আমি কিছু চাইবো বলে, কিন্তু কি চাইবো? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? এতদিন আপনার জগন্নাথ মন্দিরে গেলেন, কেউ এই কথা বলতে পেরেছেন? আপনি তো গিয়েছিলাম, আপনারা গিয়েছিলেন, বলতে পেরেছেন যে তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি? যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা জোর করে বলতেও পারে। ভগবানকে ভালোবাসলে জোর করে বলা যায়। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে প্রণাম করে বলছে, ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? দেবে কি? কিন্তু জগন্নাথ কি সুন্দর উত্তর দিলেন দেখুন। ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, তোকে দিয়ে জগৎকে শিখিয়ে দিলাম আমার হাত নাই, এই হাত আমার নাই, তোদেরকে দিলাম কর্ম করার জন্য। কি সুন্দর উত্তর দেখুন। আমার হাত নাই কিন্তু হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। দুরকমই কর্ম আছে, একটা কুকর্ম, একটা সুকর্ম। সুকর্ম কোনটা? হরিনামে এসে একটু হাততালি দিলেন, ভগবানের নাম করলেন, এটা সুকর্ম। কোনো ভিখারি বৈষ্ণব এসেছে, তাকে একটু হাত দিয়ে সেবা করালেন, এটা সুকর্ম। যদি জয়দেব মেলাতে কেউ কোনোদিন যান তাহলে দেখতে পাবেন, যিনি কয়েকশো কোটি টাকার মালিক, তিনি একদিন সেবা দেন, আর ভিখারি মানুষরা যখন সেবা নেয় তখন ওদের পাতাগুলো কোটি টাকার মালিকটা ফেলে ফেলে দেয়। শিখতে হবে ওরা কি করছে আর আমরা কি করলাম। কয়েকশো কোটি টাকার মালিক একদিন সেবা দেয়, ভিখারি মানুষ, বৈষ্ণব মানুষ
যখন বসে বসে সেবা পায় তখন জোরে জোরে গিয়ে বলে, পাতাটা ফেলবেন না, আমি ফেলব। যে টাকার গদিতে বসে আছে সে একদিন জয়দেব মেলায় এসে সেবা দিচ্ছে, পাতা ফেলছে, আর আপনারা আমরা কাউকে দেখতে পেলে ছিছি করে নাকে কাপড় চাপা দিয়ে চলি। ওরা কোথায়, আমরা কোথায়? পৃথিবীতে বড় বড় মানুষ যারা আছে তারা সবাই ভগবান ভজনা করে। মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, শুনলে চমকে যাবেন। টাকার উপরে যার ছবি আছে, তিনি সকালবেলায় গীতা পড়তেন, তারপর যেতেন। আমার এলাকায় একটা ডাক্তার আছে, আমি নাম করবো না, মাত্র 35 বছর বয়স, জীবনে প্যান্ট শার্ট পরে নাই, পাঞ্জাবি আর পাজামা পরে আসে। আর তিনি প্রত্যেকদিন 200 রুগী দেখে, সকালবেলা 1 ঘন্টা গীতা পড়ে আসে। আমি তার সঙ্গে বসে আলোচনা করেছিলাম, উনি বলছেন গোবিন্দ কৃপা করে আমাকে এই জায়গাটা দিয়েছে। মাত্র 35 বছর, একবারই ইয়ং, 35 বছরের ছিল, কিন্তু সে সুন্দর চিকিৎসা করে, মানুষের ভিড় প্রচুর, বলে এই যে সেবা করার দায়িত্ব আমাকে দিয়েছে গোবিন্দ, এটা গোবিন্দ দিয়েছে, তার জন্য কিছু করতে হয়। সকালবেলায় স্নান করে 1 ঘন্টা গীতা পড়ে তারপর আমি আসি। যারা বড় বড় মানুষ হয়, বড় মাপের মানুষ হয়, তারা ভগবানকে বিশ্বাস করে চলে বলে এত বড় জায়গায় গেছে। আপনার ছেলে মেয়ে যদি বড় জায়গায় যায়, তাকে প্রথমে আধ্যাত্মিক চেতনা জাগান, দেখুন আপনার ছেলে অনেক বড় যাবে। আপনি গর্ব করে বলতে পারবেন, আমার ছেলে চোর নয়, ডাকাত নয়, মস্তান নয়, আমার ছেলেকে আমি কৃষ্ণ ভক্ত করতে পেরেছি। শুধু টাকা রোজগার করার যন্ত্র নয়, বিবেক তৈরি করতে পেরেছি। জগন্নাথ বলছে, আমার হাত নাই, তোদেরকে হাত দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, তোদেরকে পা দিলাম। এই পা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে বলে কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, তোমার কাছে এসে সবাই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতে চায়, কিন্তু আমি এমন একটা জিনিসই চাইব কেউ জীবনে কোনোদিন চাই নাই। বাবা হয়ে কি সুন্দর জিনিস চাইছে দেখুন, চাওয়াটা ভালো হতে হবে, কি সুন্দর চাইছে দেখুন। ও গো জগন্নাথ, ও গো জগন্নাথ, তুমি নাকি জগতের না, আমার এই চোখের জল দিয়ে তোমার চরণে সেবা করল। ও গো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি কি চাই জানো? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, নিতাই গো জগন্নাথ। লোকে তো টাকা পয়সা ধনী দন্য যে সবাই চায়, আমি তা চাইব না। আমি কি চাইব জানো? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি। এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি। এই অভিলাষ আমি প্রাণ ভরে নাম গাইতে পারি। আচ্ছা, কার কার বাড়িতে তুলসী মন্দির আছে একটা হাত তুলবেন তো, সবাই হাত তুলুন। কার কার বাড়িতে তুলসী মন্দির আছে একবার হাত তুলবেন আস্তে আস্তে। এই যে কার কার বাড়িতে তুলসী মন্দির আছে হাত তুলুন, একবার প্রেমসে তুলুন। আচ্ছা, যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা হচ্ছে যমরাজের বাড়ি। যদি তুলসী মন্দির বাড়িতে রইল তবে সহজে যমরাজ আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা মায়ের, তুলসী পাতা যে তুলবেন আপনারা, অনেকের প্রশ্ন থাকে যে কি কি বার তুলসী পাতা তুলতে নেই। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দেবো? আচ্ছা, কি কি বার তুলসী পাতা তুলতে নেই শুনে নিন। রবিবার তুলসী পাতা তুলতে নেই,
আর একটা বার তুলতে নেই, সংক্রান্তির দিন তুলতে নেই, অমাবস্যার দিন তুলতে নেই, পূর্ণিমার দিন তুলতে নেই। আর মাথায় রাখবেন, একাদশীর দিন, দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই। তুলসী গাছে জল কিন্তু আপনি প্রতিদিন দিতে পারেন। সবাই তাকাবেন, অনেকে প্রশ্ন করে দিতে, শুধুমাত্র একটা ব্যাপারে দ্বিধা আছে, দুটো মত আছে। কেউ কেউ একাদশীর দিনে তুলসী গাছে জল দেয়, আবার কেউ দেয় না। কেন দেয় না বলতো? অনেকে ভাবে যে তুলসী মহারানীও তো একাদশী করে, তাই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। আবার অন্য একটা মত বলে না, প্রতিদিনই তুলসী গাছে জল দেওয়া যায়। এটা আপনাদের ব্যাপার, কি করবেন সব জেনে নিন। এইবার সবাই লক্ষ্য করুন, ভগবানকে সোনা পরানোর যাদের ইচ্ছা আছে, সোনা কেনার পয়সা নেই, তারা খুব সহজেই কৃষ্ণকে সোনা পরাতে পারে। যদি বইপত্র করেন তাহলে বুঝতে পারবেন, যে যেখানে বসে আছেন। তুলসী কিন্তু, তুলসী গাছে যে মঞ্জুরি দেখতে পান না, মঞ্জুরি বুঝেছেন? জোরে বলুন, মঞ্জুরি। এই তুলসী গাছের মঞ্জুরি যদি গোবিন্দের মাথাতে দেওয়া হয়, তবে শাস্ত্র বলছে সোনা পরানো সমান হয়ে যায়। কি বললাম? তুলসী গাছের মঞ্জুরি যদি গোবিন্দের মাথাতে দেওয়া হয়, তাহলে ওটা সোনা পরানোর সমান হয়ে যায়। শুনবেন ভালো করে, তুলসী পাতা যখন তুলবেন, পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলতে নেই। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলতে নেই কেন? পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে ওই জন্য? না না, শাস্ত্র বলছে সূর্যদেব হচ্ছে আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। ওই জন্য পশ্চিম দিকে মুখ করে দেখবেন, হিন্দুরা কোনো ভালো কাজ, শুভ কাজ করে না। কেন? সূর্যদেব পূর্ব দিকে ওঠেন, ওই জন্য সূর্যকে পিছু করে কোনো কাজ করে না। এইবার শুনে নিন, যে যেখানে বসে আছেন, তুলসী পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। কি বললাম? পাতা তুলতে তুলতে চঞ্চল হবেন না। বাড়িতে কাজ আছে, আমি পাতা তাড়াতাড়ি তুলে নিলাম, তা নয়। পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যেন এই যে আর তোমার তুলসী পাতা থাক, ও সকালে বলতেই পারবে না যে কোথায় কি হয়েছে। এইদিকে মায়েরা, কি বললাম? তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। তুলসী গাছে জল দেওয়ার সময় জলটা যেন উপচে নিচে না পড়ে যায়। খুব মাথায় রাখবেন, তুলসী গাছে জল দেওয়ার সময় জলটা যেন উপচে নিচে না পড়ে যায়। তুলসী মন্দির যারা তৈরি করছেন, তুলসী মন্দিরের গায়ে কোনো দেব দেবীর ছবি দেবেন না। অনেকে দেখবেন এখন বাড়িতে তুলসী মন্দির তৈরি করছে, দেখবেন বাবা, দেখবেন কি করে, ভালো ভালো ছবি দিয়ে দেয় না? রাধা কৃষ্ণের ছবি দিয়ে দেয়, মা মনসার, মা দুর্গার, মা কালীর ছবি দিয়ে দেয় না? যেটা বলেন, যদি কারো হয়ে গেছে অপরাধ নাই, কিন্তু যদি না করেছেন তারা কিন্তু করবেন না। কেন না? তুলসী গাছে জল দেওয়ার সময় তুলসী মহারানীর জল যদি গোবিন্দের ছবিটা নিচে দেন আর তার মাথায় পড়ে, তাহলে আপনার অপরাধ হচ্ছে আর তুলসী মহারানীরও অপরাধ হয়ে যাচ্ছে। এই জন্য কতগুলো জিনিস আছে যেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। গোবিন্দের পায়ে তুলসী পাতা দেবেন, কটা দেবেন? ভগবানের পায়ে তুলসী পাতা কটা দিতে হয়? 3টে দিতে হয়। কোথায় কোথায়? একটা ডান পা, একটা বাঁ পা, একটা মাঝখানে। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিলেন, তখন দেখবেন তার একটা, মায়েরা, একটা পা দেখবেন নাভি থেকে হয়েছিল। ওই জন্য বলছে ওই পাটাকে লক্ষ্য করে দুটো পায়ের মাঝে একটা তুলসী পাতা দেওয়া যায়। এগুলো কি শাস্ত্রের কথা, যদি আপনারা নিতে পারেন আপনাদের লাভ আছে। তুলসী গাছে জল দেবার পর তুলসী পরিক্রমা যখন করবেন, তখন এই গানটি গাইতে গাইতে সবাই মিলে পরিক্রমা করবেন। একবার হাততালি দিয়ে সবাই মিলে গান একসঙ্গে, দেখি আমার সঙ্গে গাই। নামা নামা তুলসী, একসঙ্গে। আমি কিন্তু এই গানটা গাওয়া করবো আপনাদের, একবার গাওয়ার পর কেমন গাইতে পারবেন। নামা নামা তুলসী গাইবেন। কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নাম নাম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যাদের নাম নাম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়। তারপরে করো মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী।
এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম শুনেছেন? কি নাম শুনেছেন তো? এখন শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবাংলার কি মুখ্যমন্ত্রী। সবাই মিলে হাত তুলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এ অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা বাবু এই অভিলাষী। আপনার কর্ম যদি ভালো থাকে আপনার পথ পরিষ্কার থাকবে। এই যে আপনাদের গ্রামে 3 দিন ধরে কীর্তন হচ্ছে, এইদিকে তাকাবেন, 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন আপনারা ঘুমাচ্ছেন। ভগবান বলছেন তোমার ছেলের যখন অসুখ হবে তখন মন্দিরে গিয়ে মাথা ঠুকবে বারবার, ঠাকুর বাঁচাও বাঁচাও। বাঁচাবে কেন? তুমি গোবিন্দকে কি দিয়েছো? তুমি ভগবানকে কি দিয়েছো? তোমাকে বাঁচাবে কেন? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন না, কি বলছেন? ঠিক সেরকম হরিনামের ব্যাংকে আপনি ভক্তি সম্পদ জমা দেবেন তবে তো আপনি কৃপা সম্পদ পাবেন। ভালো করে শুনবেন কোন মন্দির কিছুই করলেন না ভগবানের জন্য, আর মন্দিরে গিয়ে ছেলের জন্য বারবার প্রার্থনা করলেন আমার ছেলের অসুখ ভালো যাক। কেন করবে? আপনি কি করেছেন? এই প্রশ্ন আগে করবেন, তারপর গোবিন্দের কাছে চাইবেন। তাই বারবার বলবো যে যেখানে বসে আছেন জন্ম হোক যথাযথ, যেন কর্ম ভালো হয়। দেখুন আপনি দাঙ্গাপাড়াতে জন্ম নিয়েছেন, এখানে স্বামী পেয়েছেন, পুত্র পেয়েছেন, কন্যা পেয়েছেন, এখানে মারা যাবেন, আপনার জন্ম বাঁকুড়াতে হবে, ওখানে আপনি স্বামী পুত্র কন্যা আলাদা পাবেন। আবার ওখানে মারা গেলেন, আপনার জন্ম হয়ে যাবে বীরভূমে, ওখানে স্বামী পুত্র কন্যা আলাদা পাবেন। কিন্তু বলুন তো ভগবান কি আলাদা পাবেন? আপনি যেখানেই জন্ম নেবেন ভগবান কিন্তু একই পাবেন। এই জন্য ভগবান এক, আমরা আলাদা। আমরা শুধু সংসার করতে এসেছি। কেন? এখানে পুতুল খেলার মতো খেলছেন। আপনার যখন সময় শেষ হবে আপনাকে নিতাই গৌর হরিবল বলে চলে যেতে হবে। এই যে সবাই লক্ষ্য করুন, উত্থান একাদশীর জন জন্ম নিল। 12 মাসের মধ্যে 3টে মাস খুব দামি। ভালো করে শুনবেন মায়েরা, একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে কার্তিক মাস, একটা হচ্ছে বৈশাখ মাস। এখন বোধহয় জ্যৈষ্ঠ মাস চলছে নাকি? না না, আপনারা বলবেন না, এদেরকে জিজ্ঞেস করছি। আমি যখন বললাম এখন বোধহয় জ্যৈষ্ঠ মাস চলছে, তখন একজন জিজ্ঞেস করছে তুই বল কি মাস চলছে এখন? আষাঢ় মাস, বৈশাখ মাস। আচ্ছা বেশ, এখন বৈশাখ মাস চলছে। কিছু মনে করবেন না। মাঘ মাসটা বিখ্যাত কেন মায়েরা শুনে নিন। মাঘ মাসে ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে যে গোবিন্দের মন্দিরে মঙ্গল আরতি করতে পারে সারা বছর তার কিছু করার দরকার হবে না, যদি মাঘ মাসে সারাটা মাস। কিন্তু অনেকে তো সকাল 9টা ছাড়া ঘুম থেকে উঠতেই পারে না, করবে কখন? আমরা সুযোগ দিয়েছে পণ্ডিতরা, আমরা তো নিতে পারছি না। কিন্তু যারা পরম বৈষ্ণব আছেন ওরা দেখবেন ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখবেন মঙ্গল আরতি করছে। আপনি নবদ্বীপ মায়াপুরে চলে যান, আমি বৃন্দাবনে গেছিলাম, দেখতে পেলাম একাদশীর দিনে বৃন্দাবনে যেন উৎসব পড়ে গেছে। একাদশী মানে আনন্দের ব্যাপার, আর অনেক জায়গাতে একাদশী মানেই বুঝতে পারে না, কিছু মনে করবেন। তাহলে মাঘ মাস একটা গুরুত্বপূর্ণ, বৈশাখ মাসটা গুরুত্বপূর্ণ কেন? আর কিন্তু বৈশাখ মাসে বেশি দিন নেই, মা 29, 30, 31 আর 3টে দিন আছে। বলছে বৈশাখ মাসে আপনার বাড়িতে কোনো ভিখারি যদি যায়, সেই ভিখারিকে ভিক্ষা দেবার আগে একবার জিজ্ঞেস করবেন বাবা একটু জল শরবত পেয়ে তারপর যাবেন। বৈশাখ মাসে কোনো ভিখারি দরজায় গেলে, কোনো অতিথি এলে তাকে শুধু মুখে ঘোরাবেন না, কিছু দিয়ে তারপর পাঠাবেন। তবে আপনার বৈশাখ মাসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আর নইলে আপনি যদি চিনতেই না পারেন, এই জন্য কীর্তন শুনতে আসতে কেন? কিছু জানতে পারবেন না। আর আপনি কীর্তন শুনলেন, কিছুই জানলেন না, 3 ঘন্টা বসবেন প্রদীপ পালের কাছে, আপনার আইডিয়া থাকবে আমি কি পেলাম, আমাকে হিসাব করতে হবে। আর আমি কিছুই পেলাম না, গান শুনে ঘর চলে গেলাম, আপনার লাভ না। শুনে নিন যে যেখানে বসে আছেন, বৈশাখ মাসটা গুরুত্ব কেন মা বলে দিলাম, বুঝতে পেরেছেন তো? আর 3টে দিন আছে। কোনো ভিখারি বৈষ্ণব দরজায় গেলে আপনি কি করবেন? তাকে জল সেবা করবেন। অন্ন সেবা করলে খুব ভালো, না পারলে জল সেবা করবেন। 2, 3 কার্তিক মাসটা গুরুত্বপূর্ণ কেন? কার্তিক মাসটা দামোদর মাস, ওই মাসটা নিয়ম সেবার মাস। বৃন্দাবনে যদি কেউ যান কার্তিক মাসে, তাহলে দেখতে পাবেন ভোর 4টে থেকে লাইন দেবেন, সন্ধ্যে 6টা পর্যন্ত শ্যামকুণ্ডে, রাধাকুণ্ডে স্নান করতে পারবেন না, এত ভিড়। এমনি সময় গেলে স্নান করতে পারবেন, কিন্তু কার্তিক মাসে পারবেন না। আর কার্তিক মাসে বহু ভক্ত আসে বৃন্দাবনে, প্রচুর জিনিস দেয়। আমাদের গ্রাম থেকে একজন লোক প্রত্যেক বছর কার্তিক মাসে বৃন্দাবন যায়। ওকে জিজ্ঞেস করি তুমি কার্তিক মাসে যাও কেন? বলছে কত লোক আসে, কম্বল টাকা পয়সা নিতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম তুমি রাধারানীর সঙ্গে দেখা করো না? রাধারানীকে কে দেখা করো? আমি তো কম্বলের জন্য যাই। কম্বলের জন্য গেলে হবে মায়েরা? এরকম লোক বহু আছে।
তাহলে কার্তিক মাসটা হচ্ছে শ্রেষ্ঠ মাস। আবার দেখুন 12 মাসে 24টা একাদশী আছে, তার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। আর সেই দিন কিন্তু সুদামা জন্ম নিল। এখন যারা কীর্তন শুনছেন, বৈষ্ণব ভক্ত আছেন, যারা জ্ঞানী আছেন, তারা শুনেন সুদামা পূর্বজন্মে কে ছিল? পদকর্তা বলছে তার ভরত এসে জন্ম নিল, সেতই ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, তাই ভরতে এসে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল, ওই দিকে যাবো যেতে সুদামা হলো তার ভরত ভরত এসে জন্ম নিল, এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল, ভরতে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল। এসে জন্ম নিল। আবার শুভ কাটিবা উত্থান একাদশী জননীর সুধা মারে, জননীর সুধা মারে। এবার ও মাসি চটটা গোটাবেন না, চটটা গোটাবেন না, হ্যাঁ চট পেরে নিন। জোরে বলুন রাধা রানী কি? না না, এক জায়গায় বলছে কীর্তনিয়া খুব চালাক, খালি জয় দিতে বলছে, মানে কেউ যদি ঘুমোচ্ছে সে বেটাও জেগে যাচ্ছে না, মাঝে মাঝে দিতে হয়, জাগাতে হয়। জোরে বলুন রাধা রানী কি? অধিক রাত্রিতে কীর্তন করা মানে তার পরিশ্রম খুব আছে। জোরে বলুন শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আচ্ছা মায়েরা, তেতা যুগের ভরত, তারপরে সুদামা হলো। একটু বলে দিন, রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, তো তার আঙ্গুল একটা ঘা হয়ে গেছিল, সবাই তাকাবেন। কবিরাজ বলল তোমার এই যে ঘাটা আছে না, এই ঘাটা ভালো হয়ে যেতে পারে একটা কাজ করলে। বলে কি? তোমার 3 জন স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। এরা 3 জনের মধ্যে একজন যদি আঙ্গুলটা মুখে ভরে চুষে চুষে পরিষ্কার করে দিতে পারে, তবে তোমার আঙ্গুল ভালো হতে পারে। বাবা সবাই মন দিয়ে শুনবেন ধীরে ধীরে। আমি যে এখন দেখবেন মায়েরা আপনার মন দিয়ে শুনবেন। এখন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রার মধ্যে যে কোনো একজন আঙ্গুলটা পরিষ্কার করলে তাকে সতী নারী বলা হবে। আচ্ছা মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। আপনার স্বামীর আঙ্গুলে যদি ঘা হয়, কবিরাজ যদি বলে বা ডাক্তার বলে যে আপনার স্বামীর আঙ্গুলটা মুখে দিয়ে পরিষ্কার করে দাও, আপনার কে কে পরিষ্কার করতে পারবেন? হাত তুলে দেখবেন, দেখি, তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, কত ভালোবাসা দেখুন, খুব তো খুব দিচ্ছেন সোনার গহনা, দেখুন তাকিয়ে দেখুন, একজন হাত তুলে নেই। বলছি কে কে পারবেন আপনার স্বামীর যদি এরকম একজন হাত তুলেছে, 2-4 জন তুলে দিয়েছে। এই পাশে সব দেখে দেখে দেখছে, ওইদিকে তুলেছে, আমাদেরও তোল সব একসঙ্গে যা হয়। কিন্তু যারা ডবল ডবল এসছে, যার স্বামী এসছে, স্বামী স্ত্রীতে কীর্তন শুনতে এসছে, ও আড়াল থেকে দেখছে আমাদের এটা দেখছে, কিন্তু ওই জন্য তুলে দিচ্ছে যে একবার তুলে দিয়ে যা হয় হবে। আমি তো বলতে পারবো। জোরে বলুন রাধা রানী কি? আচ্ছা মায়েরা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রার মধ্যে, তবে জেনে রাখুন সবচাইতে রাজা দশরথ 3 জন রানীর মধ্যে কৌশল্যাকে বেশি ভালোবাসত, দ্বিতীয় ভালোবাসত সুমিত্রাকে, আর তৃতীয় ভালোবাসত কৈকেয়ীকে। খুব একটা ভালো চোখে দেখতো না। কিন্তু এখানে ভালো করে শুনে নিন, লাল কালিতে দাগ দিয়ে দেবেন। আপনার সংসারে আপনি যাকে সবচাইতে বেশি বিশ্বাস করেন, শেষ জীবনে ওই লোকটাই প্রথম আপনার জীবনে বিশ্বাসঘাতকতা করে। লিখে নিয়ে যান, আমার কথাটা প্রদীপ পরে কথাটা মিলিয়ে দেবেন। যাকে ভাবছেন শেষে আমাকে দেখবে, এছাড়া আমার কেউ নাই, দেখবেন ওই প্রথম আপনার জীবনে বেঈমানি করেছে। আর যার উপর ভরসা করেন নাই, সেই দেখবেন আপনাকে দেখবে। প্রমাণ দেখুন। দশরথ বলল কৌশল্যা, এই আঙ্গুলটা পরিষ্কার করতে পারবে? স্বামী পারবো না, অন্য যা বলবে সবকিছু করবো, ওটা পারবো না। হ্যাঁ সুমিত্রা, তুমি দিদি যা বলেছে তাই, আমি পারবো না। যে পারবে তাকে ডাকে নাই। কৈকেয়ী এসে বলছে স্বামী দেখি 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 তোমার আঙ্গুলটা দেখি, দেখি তুমি পরিষ্কার করবে? হ্যাঁ। মেয়েদের সবচেয়ে দামি জিনিস স্মৃতিসিঁদুর, হাতের শাখা। কি বললো কৈকেয়ী? স্বামী তুমি যদি চলে যাও, পৃথিবীতে আমার স্মৃতিসিঁদুরে হাতের শাখার দাম নাই। কৈকেয়ী বলল তুমি বেঁচে থাকলে তবে তো আমরা থাকবো, দাও দেখি তোমার আঙুলটা দেখি। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। এই যে দুর্গা পূজা আপনাদের হয়তো সিঁদুর খেলেন, জোরে বলুন, বলবেন কিন্তু। আচ্ছা মায়েরা বাঁ দিকে বলুন, সিঁদুর খেলেন না? সিঁদুর কিন্তু খেলার জিনিস নয়, সিঁদুর হচ্ছে শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস। সিঁদুর খেলতে খেলতে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়, ওটা আগে জানতে হবে। সিঁদুর ভক্তির সঙ্গে নিতে হয়। 1 চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে, একমাত্র সেই জানতে পারছে 1 চিমটি সিঁদুরের কি দাম। দেখে নেবেন,
যে মেয়েটা বিধবা হয়ে গেছে কম বয়সে, ও জানে এক চিমটি সিঁদুরে কি দাম, কি যন্ত্রণা। ওই যে সিঁদুরকে অবহেলা করবে না। পরশু তারিখে যেখানে গান গাইছিলাম, যার বাড়িতে মাসা ছিলাম, 21 বছরের মেয়ে এরকম করে আঁচলটা পেতে সিঁদুর নিচ্ছে আর সিঁদুরটা আঁচলে পড়ছে। সিঁদুর নেওয়ার পর আমাকে প্রণাম করছে, ওদের বাড়িতে মাসা প্রণাম করছে, এসে বলছে বাবা প্রণাম করলাম। বললাম তোমাকে সিঁদুরটা নেওয়া শেখালো কে? বলছে আমার মা। আঁচলটা নিয়েছো কেন? সিঁদুর পড়ে গেলে স্বামীর অমঙ্গল হবে। আমরা তোমার মাকে যদি পেতাম না একটা প্রণাম করতাম। তুমি আশ্চর্য মেয়ে তৈরি করেছো, যাকে আপনি ভালো জিনিস শিখে গেলেন। মায়েরা কীর্তন শুনতে আসবেন কেন? আপনি তো মা, আপনার মেয়েকে আপনার ছেলেকে আচার বিচার শেখাবেন, আপনার দায়িত্ব আছে। বাবারা কীর্তন শুনতে এসছেন কেন? আপনার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এসছেন কেন? আপনার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্তি করতে। আপনি 50,000 টাকা 1 লাখ টাকা ছেলের জন্য রেখে গেলেন, কিন্তু মাথায় রাখতে হবে ছেলের জন্য টাকা রাখার আগে ছেলেকে কেমন তৈরি করে গেলেন ওটা আপনাকে বিচার করতে হবে। ছেলেকে ভালো তৈরি করে দিতে হবে। সবাই শুনে রাখুন, কই যখন আঙুলটা পরিষ্কার করলো মা, তখন কইকে বললো শোনো তোমাকে আমি আশীর্বাদ করলাম, 2টো বর দেবো, তুমি নিয়ে নাও। কই বলছে স্বামী তোমার সেবা করবো, তো আমার বরের কি দরকার আছে? বলছে না না তুমি চেয়ে নিও সময় মতো। সবাই লক্ষ্য করুন, কই চলে গেল। রাজা দশরথ সিংহাসনে বসে আছে, হঠাৎ দেখছে এখানকার চুলটা পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তার মানে কি? এবার রামকে রাজা করতে হবে। বাবা বয়স্ক বাবা যারা কীর্তন শুনছেন এখানে, পেছনে আগে যারা আছেন একটু মন দিয়ে শুনবেন। আপনার সংসারে আপনার রাজমুকুট হেলেছে, আপনি বুঝবেন কি করে বলুন তো? আপনার বয়স হয়ে গেছে তো, তা আপনার সংসারে আপনার রাজমুকুটটা হেললো কি করে বুঝবেন? আপনি গ্রীষ্মকালে বাড়ি ফিরলেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। এই জন্য তখন দায়িত্ব কাকে দেবেন? ছেলেকে। রামকে রাজা করবে, সবাই খুশি। কই ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, পেছন থেকে একটা মেয়ে কইকে কানে কানে বলছে কই কি করছিস? মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্য। রাম রাজা হবে। তোর মেয়েটি বললো রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, দরকার নাই। রাজা দশরথের সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস চেয়ে নে, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে। দেখি তো আপনারা একবার হাত তুলে বলুন তো, যে মেয়েটা কানে বিষ ঢাললো এই মেয়েটার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন, অসুবিধা নেই, বলুন। হ্যাঁ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, একটু জোরে বলুন। মায়েরা কে? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধহয়। আরে মন্থরা কি করলো? কই ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে, কানের মধ্যে বিষ ঢাললো। আপনারা গল্প করে, আপনারা কীর্তন শুনছেন, আপনার কানের পাশে দিকেও গল্প করে, বুঝবেন মন্থরা পাঠিয়েছে বসে আছে। ওদের দিকে তাকাবেন, আপনার সর্বনাশ হয়ে যাবে। বলছে সংসারে কেউ যদি বিষ খায় হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু এই কানের দিকে বিষ নেই মা, গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য বারবার অনুরোধ করবো, বিষ নেবেন না, হরিনাম নামক অমৃত নিন, আপনার সংসার ভালো চলবে, আপনি ভালো থাকবেন। এই জন্য বারবার বললাম আপনাদেরকে, অনুরোধ করে সংসারে কারো খারাপ কথা নেবেন না, ভালো কথা কানে নেবেন, খারাপ কথা নেবেন না। কই কি করলো? সবাই তাকান। কই কি করলো? কই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। রাম রাজা হচ্ছে, সবাই আনন্দ করছে। দশরথ এসে দেখলো কই শুয়ে আছে। কি গো, আজকে আনন্দের দিনে তুমি শুয়ে আছো কেন? কই বললো আমার 2টো বর পাওনা ছিল, আজকে দিয়ে দাও। দশরথ বললো বাবারে কি আনন্দের জিনিস, আজকে তো দেবো, তুমি যা চাইবে তাই দেবো। সঙ্গে সঙ্গে বললো তাহলে এক কাজ করো, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। কইর হাত দুটো ধরে দশরথ বললো শোনো, তুমি আমার চাইতে ছোট না হলে তোমার পাটা ধরতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। রাম যদি বনে চলে যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার আর বাঁচার কিছু নাই। তুমি যা করবে, ভরত রাজা হোক, কিন্তু রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। কই একই কথা বলে, আমি কিন্তু এটাই চাই। রাম রাজা হয়েছিল মা, তাতে কোনো আনন্দ নাই, আবার বনবাসে যাবে তাতেও দুঃখ নাই। রাম যখন বনবাসে যাবে, জীর্ণ বসন করে দাঁড়িয়ে আছে, কৌশল্যা মা 1 বাটি দুধ রামকে দিতে গেল, আর কই দুধের বাটিটা মুখ থেকে কেনে বলে দুধ খাবি তুই? রামচন্দ্র বলল মা, বনবাসে পাঠিয়েছিলে তা তো ক্ষতি নেই, আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেনে নিলে, একদিন বুঝতে পারবে 1 ফোঁটা দুধের কি দাম। সবাই তাকান মায়েরা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গেল। তখন পুত্র ভরত মানে ভাই ভরত মামার বাড়িতে ছিল, ছুটে এসে কইকে বললো মা তোমার জন্য রামচন্দ্র বনবাসে গেছে, তোমাকে আমি বন্দি করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে মা
বলা যায় না। সেই মাকে মা বলা যায় না। কই কইকে ভরত 14 বছরের জন্য মা বলে নাই। মা বলে না। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে বাবা বলা যায় না। সেই বাবাকে বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে নাই। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে গুরু বলা যায় না। সেই গুরুকে গুরু বলা যায় না। ওই কইকে 14 বছর ধরে বন্দি করে গিয়ে ভরত ছুটে গিয়ে রামকে বলল, দাদা আমি সিংহাসনে বসবো না, তুমি থাকতে। শুনবেন, এখানে যার 2 ভাই কীর্তন শুনতেছেন বা 3 ভাই আছেন, শাস্ত্র বলছে সংসারে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক হলো বড় ভাই বাবার মতো আর ছোট ভাই ভাইয়ের মতো, ছেলের মতো। এরকম সম্পর্ক কোনো সংসারে থাকলে বিবাদ বাঁধবে না। বড় ভাই থাকবে কি বাবার মতো, আর ছোট ভাই থাকবে ছেলের মতো। এরকম সম্পর্ক থাকতে হবে। রাম বলল, শোন আমি ফিরে যাব না, তুই সিংহাসনে বস। বলছে আমি তুমি থাকতে বসবো না, তবে দাদা আমি বসতে পারি একটা কাজ করলে। কি? তোমার খড়ম যুগল আমাকে দাও। রামচন্দ্রে খড়ম যুগল নিয়ে গিয়ে কি করলো? ভরত কি করলো না সিংহাসনে বসিয়ে রাখলো, আর নিচে বসে কুশাসনে রাজ পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে মা। সমস্ত ভক্তগণ কীর্তন গান গাইছে, সবাই থাকান। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে আর ভক্তগণ কীর্তন গান গাইছে। জয় জয় রঘুপতি রাঘব, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম ধরে দেবেন। পতিত পাবন জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম, পতিত পাবন সীতারাম। দুঃখ করে নয়, হাতে হাত থেকে চেপে নয়, হাত তুলে বলুন। बोलिए श्री रामचंद्र भगवान की जय। बोलिए श्री रामचंद्र भगवान की जय। बोलिए श्री पवन पुत्र हनुमान की। हाथ तुले। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। जय रघुपति रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। कोई মা মনে মনে ভাবছে রামচন্দ্র তুই বনবাস থেকে আসবি, এক হাতে নবনী নেবো, এক হাতে বিষ নেবো। তুই যদি আমাকে মা বলে ডাকিস নবনীর ভাণ্ড তোর মুখে দেবো, আর যদি মা বলে না ডাকিস তাহলে বিষের ভাণ্ড আমার মুখে নেবো, আমি প্রাণ ত্যাগ করবো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বনবাস থেকে আসছে, বিমাতা কই কই কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নাবি জনমে ধন্য হবে ওরে না। রাম একবার মা মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নাবি জনমে ধন্য হবে না। আজ একেবারে জামাই মা বলে ডাক, নারী জন্মে ধন্য হবে। মামা বলে ডাকলে একবার ওরে রাম ও মতে গোপাল
ওরে একেবারে জামায় মা বলে ডাক নারী জন্ম ধন্য হবে মায়েরা রামচন্দ্র বনবাস থেকে আসছে, সবাই মিলে বলুন বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান, জয় বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। জয় রামচন্দ্র বনবাস থেকে আসছে, বিমাতা কৈকেয়ীকে জড়িয়ে ধরে বললো মা তুমি কেমন আছো। বিমাতা কৈকেয়ী কি করলো, নবনির্ভাণ্ড রামের মুখে দিয়ে বললো রাম তুই আমায় মা বলে ডাকলি, কথা দিয়ে আমার গর্ভে জন্ম নিয়ে আমার পিস্তন পান করতে মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল মা গো এই যুগে তো নয়, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তবে তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো না। কেন বলো তো, তুমি যেহেতু মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়েছিলে। তবে শোনো মা, তোমার গর্ভে জন্মে তোমার স্তন পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব, যে নদিয়াতে আমি হব গৌরহরি আর তুমি হবে আমার সচী মাতা। মায়েরা রামচন্দ্র ছুটে এসে ভরতকে বলছে ভাই ভরত রে, আমি বনবাসে যাবার পর তুই খরমে যুগল সিংহাসনে রেখেছি, আর তুই নিজে বসে রাজ কার্য পরিচালনা করেছিস। আমি তোকে কথা দিলাম আগামী দাপরে আমি যখন কৃষ্ণ রূপে জন্ম নেব, তোকে আর ভাই রূপে জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি। হরি হরি বল। বন্ধুরূপী জনমে বন্ধু রূপে জন্ম নিবি। ও ভাই ভরত রে তুই আমায় বন্ধু রূপে জন্ম নিবি। দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্ম নিবি। ও তুই দাপনিতে সুদামা হবি, বন্ধুরূপে জনম ওই আমার কাপড়েতে সুদামা হবে, বন্ধুরূপে জনম ওই কাপড়েতে সুদামা হবে। বন্ধুরূপে জনম তুই আমায় বন্ধু রূপে জন্ম দেবে। গুরু যাকে তাকে করা চলবে না। এইদিকে গুরু কিন্তু যাকে তাকে করা চলবে না, একবারে পরিষ্কার কথা, আমার কথা নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তিনি বলছেন পানি পিও ছানকে আর গুরু করো জানকে। আমার কথা নয়, ব্রজে বৃন্দাবনের কথা। এ কথা রামকৃষ্ণ দেব বলেছে, যাকে তাকে গুরু করবে না। শুনবেন ভালো করে, খুব মজার কথা আছে কিন্তু। যাকে তাকে গুরু করবে না। বাজার থেকে 50 টাকার জিনিস কিনতে গেলে 5 বার ভাবছেন নেব কি নেব না। যাকে গুরু করবেন তার আগে ভাববেন উনাকে গুরু করব কি করব না। শাস্ত্রে বলা আছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি, গুরুদেব আপনার ভেতরের অজ্ঞান আন্ধারটা দূর করে জ্ঞানের শলাকা জ্বালিয়ে দেবে। তো গুরুর যদি জ্ঞান না, এদিকে গুরুর যদি জ্ঞান না থাকে আপনার অজ্ঞান আন্ধার দূর করবে কি করে? মায়েরা, আপনাদের বাড়িতে কেউ মারা গেছে, আপনি 15 দিন অসহ্য পালন করবেন, তা কি করে করবেন ওটা কার কাছে জানবেন? গুরুর কাছে জানবেন। আর গুরু যদি না জানে, না পড়াশোনা করে, ওইরকম গুরু করার কোনো লাভ নেই। ওই জন্য গুরু করবে বেছে বেছে, যাকে তাকে গুরু করবে না। যাদের শাস্ত্র জ্ঞান আছে তাকে গুরু করবে, আর শাস্ত্র জ্ঞান নাই তাকে গুরু করে লাভ নেই। শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখান, রোগ সারবে, আর কাঁচা ডাক্তার দেখান, রোগ তো বাড়বে। ওই জন্য ভালো গুরু করুন, জীবনে লাভ আছে, নইলে ক্ষতি আছে। আচ্ছা এইবার আপনাদের বুঝিয়ে দিই মায়েরা, গুরু আপনার বাবা হয়তো, জোরে বলবেন, হ্যাঁ হু কিছু বলবেন। যদি হ্যাঁ হু বলেন তাহলে বলবো, না বাদ দিয়ে দেবো। গুরু আপনাদের বাবা হয়তো, জোরে বলুন মায়েরা, হয়তো। আচ্ছা গুরু যদি বাবা হয়, কিছু মনে করবেন না। আপনার বাবা যখন আপনার বাড়িতে আসে তখন মিষ্টি টিষ্টি নিয়ে আসে তো? জোরে বলুন হ্যাঁ না না, নিয়ে আসে অবশ্যই, ফলমূল মিষ্টি মেয়ের জন্য। তাহলে গুরু যদি আপনার বাবা হয়, গুরু যখন আপনার বাড়ি আসে থলেটা খালি নিয়ে আসে না ভর্তি করে আসে? জোরে বলুন।
কি করে আসে? খালি থলে নিয়ে আসে আর ভর্তি করে নিয়ে যায়। এ কিন্তু প্রত্যেক জায়গাতে নিয়ম। গুরু দেখবেন শিষ্যের বাড়িতে কিছু আনে না। শাস্ত্র বলছে যে গুরু যদি নিজের মেয়ের বাড়ি যায় তখন মিষ্টি নিয়ে যায়, আর শিষ্যের বাড়ি যায় তখন খালি হাতে যায়। যাবে কেন? আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, দাদু গুরু বলে ছুটে গেল, কিছুই পেল না, কিছুই দিল না, ওরকম গুরুর কি দাম আছে? গুরু যিনি হবেন তার জ্ঞান থাকবে, আপনার বাড়ি যাবে খালি হাতে কোনো মতেই যাবে না। রামকৃষ্ণদেব বলছেন গুরু কোনো মতেই খালি হাতে আপনার বাড়ি যাবে না, কিছু নিয়ে যাবে। দুই, সবাই শুনে নিন, গুরু মন্ত্র নেবার আগে, গুরু মন্ত্র ভজনা করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, গুরু মন্ত্র জপ করবার আগে সেই গুরুকে স্মরণ করতে হয়। কেন? গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। তবে একটা ভালো কথা শুনে নিন, গুরু যাকে তাকে করবেন না, এইরকম গুরু যেন না হয়। একটা কথাতেই বুঝতে পারবেন। আমার পাশের বাড়িতে একটা 20 বছরের মেয়ে কলেজে পড়ে, ও গুরু মন্ত্র নিয়েছে। 1 বছর পরে গুরু বাবা তার বাড়িতে বেড়াতে এসছে, আর গুরু বাবাকে পাটা ধুয়ে দিচ্ছে, আর যখনই পা ধুয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে গুরু বাবা বলছে, তোমার এখানে নাকি প্রদীপ পালের বাড়ি? বলে হ্যাঁ হ্যাঁ, এই তো পাশেই। উনি আছেন? মেয়েটি বলেছে আজ সকালেই ঢুকেছে, আমি ডেকে দিচ্ছি। আমি তখন ঘুমাচ্ছিলাম, আমাকে ডাকলো, কাকু। বলে কি? একবার এসো। বলে কেন? আমার গুরু বাবা এসছে তোমাকে দেখতে। এখন গুরু বাবার কাছে গেলাম, তখন দেখছি মেয়েটি গুরু বাবাকে বেশ করে, ভালো করে শুনবেন, ওরা এলো বলে ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনার সব যাবে। ওরা বসতে এসছে, আপনার চিন্তা নেই। তো মেয়েটি কি করছে? গুরু বাবার পা ধুয়ে দিচ্ছে। গুরু বাবাকে শেষে বলল, বাবা তাহলে একটু জল টল খান। গুরু বাবা বলছে কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পরে মেয়েটি ভালো পবিত্র জল চাপা কল থেকে এনে গুরু বাবাকে দিতে গেছে। বলছে না না, তোর হাতে এখন জল খাবো না, তোর হাতে এখন ঠিক সেবা টেবা পরিষ্কার হয়নি, আরো 1 বছর পরে খাবো। তখন মেয়েটি বলছে, বাবা কিছু মনে করবেন না, আপনি গুরুমন্ত্র দেবার আগে বলেছিলেন যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ সেবার অধিকার পাবে না। তাহলে আমার হাতে স্বয়ং গোবিন্দ যদি খাই, তাহলে তুমি খাবে না কেন? শুনবেন ভালো করে, আমার হাতে গোবিন্দ খেলে তুমি খাবে না কেন? সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বাবা আমার হাতে জল খাবেন না? বলে বলছে, বাবা আমার হাতে জল খাবেন না? বলছে না, খাবো না। মেয়েটি বুদ্ধি করে কি করেছে দেখুন, 1 বোতল মিনারেলস ওয়াটার দিয়ে বলছে, বাবা এইটা খাবেন? এইটা? বলছে হ্যাঁ এটা খাবো, অসুবিধা নেই। বলছে আমার পবিত্র হাতে আপনি জল খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে ও কোন জাতের লোক আপনার কি জানা আছে? জোরে বলুন, জোরে বলুন, ঠিক ঠিক। এরকম কিছু গুরু আছে, এর জন্য সমাজ নষ্ট হচ্ছে, এদের দিকে তাকাবেন, নইলে আপনি শেষে নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। এরকম গুরুদ্দোষে সংসার নষ্ট হচ্ছে। ভালো করে শুনবেন, যেই না মেয়েটি বলেছে এই জল খাবেন, বলছে হ্যাঁ এই জল খাবো, কোনো অসুবিধা নেই। যে লোকটা জল ভরেছে ও যে পায়খানা কাপড় ভরে না, আপনি বুঝলেন কি করে? তখন গুরু বাবা বলছে দরকার নেই, একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আমি জল এনে রান্না করে খেয়ে যাবো। এখন বলছে গ্যাস সিলিন্ডারটা তো গন্ডগোল আছে। বলে কেন? ওতে যে কালকে আমিষ রান্না হয়নি, আপনি কি করে জানলেন? সঙ্গে সঙ্গে গুরু বাবা বলছে ওসব দরকার নেই, সামান্য মুড়ি দে, মুড়ি খেয়ে চলে যাবো। মেয়েটি বলছে ওতে আরো গন্ডগোল আছে। বলে কেন? বাবা মুড়ির কলে গেছেন? বলে যাই নাই। দেখবেন যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন। গুরু বাবা ভয়ে নিতাই গৌর হরিবল হয়ে গেছে। এরকম গুরু আপনারা করবেন না, এমন গুরু করবেন যেন গুরু বাবার মতো হয়, যাকে দেখলে ভক্তি আসে। মায়েরা, গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছে দাও। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকল দরিয়া, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। ধ্বনি ও চালি যা দেখো কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারা। ও চালি যা দেখো কিনারা, তুমি দিনে এ দুটি দিনে
নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। যাতে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। কিছু মনে করবেন না, একটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগছে। কি বলুন তো? আচ্ছা আপনারাই বলুন, যার বেশি হাই ওঠে তার কি হয়? তার সর্দি লাগে নাকি? যার বেশি হাই ওঠে, এই যে বসে আছে দুই চারজন দেখবেন গান শুনছে, অধম মানে এটার লক্ষণ কি বলুন তো? ও আর বেশিক্ষণ থাকতে পারবে না, ওর হয়ে গেছে। ডাক্তারবাবু সিগন্যাল দেখেই বুঝতে পারে কি রোগ হল। আমি সিগন্যাল দেখেই বুঝতে পারছি। এই দুই চারজনকে দেখতে পাচ্ছি, যে হাই তুলেছে সে জিভ কাটছে, তাহলে আমার দিকে তাকাচ্ছে বোধ হয়। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার মাসে বেশি তাকায়। অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, যদি অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। যাতে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তের তৃণধর, যারি দেখি তারি বলি যন্ত্রী দিন ধরি, যারে দেখে তারে বলে দন্তের তৃণধর। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমাদেরকে নিয়ে লহ বল গৌর হরি হরি আজ আমারে কিনে এলো বলে গৌর হরি, ও যে আমাদেরকে নিয়ে লহ বল গৌর হরি। যদি আমার কিনিয়া লোক বল গোবর ভরে, কে কি নিবি রে, তোরা কে কি নিবি রে, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি। কে কি নিবি, তোরা যাচাই বিচাই পাবি কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি। কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব। কে কি নিবি, আমি বিনা বলে গাইব কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব। ধর্ম অর্থ কামে আমি মোক্ষ, বিনা বলে আজ ধর্মর্থ কাম মোক্ষ, আমি বিনা বলে আজ ধর্মর্থ কাম আমি মোক্ষ, বিনা বলে দেখো ধর্মর্থ কাম মোক্ষ। বিনা বলে গাইব কে 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 নিবি রে, আমারে কিনে এলো বলে গৌর হরি, যদি আমার কিনিয়া লোক বল গোবর। এই যে বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। আজ বেঁচে মধ্যে বেগজাছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় যে দেখা। বিষের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায়, সেই রকম নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আছে। আজ নামের মধ্যে নামে আছে কেতর পথে আগর, নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আছে। যদি নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আকা, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, আজ নামের সহিত আছে আপন সে হরি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের সহিত আছে না পনি শিবরে। আচ্ছা, জ্বর হলে জিভটা তেতো তেতো লাগে না মিষ্টি মিষ্টি লাগে? জোরে বলুন, কোনটা লাগে আপনাদের? কোনটা লাগে? জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ হ্যাঁ, দুই চারজন মনে মনে ভাবছে আপনি যা বলার বলবেন, আমাদের কি বলার দরকার আছে? জিভটা কেমন কেমন লাগে মাইরা? তেতো লাগে। আচ্ছা, জিভ যদি দুই চারজন কিন্তু খুব সুন্দর উত্তর দিচ্ছে, তবে ভয়ে ভয়ে দিচ্ছে, আপনাদের অভ্যাস নেই তো। আসলে আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই, আমি রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইলে প্রত্যেকটি জায়গাতে ভক্ত দেখানোর অভ্যাস আছে। কিন্তু আপনাদের ঝাড়খণ্ডে মায়েদের একটু লজ্জা একটু বেশি, কিন্তু অন্যান্য জায়গার মায়েরা কিন্তু জোর করে বলে তেতো লাগে, মিষ্টি লাগে, জোরে জোরে বলে দেয়। কোনো অসুবিধা নাই, বলবার সুযোগ আজকে দিয়েছি, আপনি আজকে বলবেন। বলুন, তেতো লাগে না মিষ্টি লাগে? জোরে বলুন। হ্যাঁ, এই যে বলছেন আপনার বাঁ দিকে বলবেন, তেতো লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। আচ্ছা আচ্ছা, বেশ। তেতো জীবে প্রথমে চিনি দিলে মিষ্টি হয়? তেতো জীবে চিনি দিলে মিষ্টি হয়? হয় না। আচ্ছা, চিনি খেতে 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 তেতো জীব মিষ্টি হয়। মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, যার হরিনাম ভাল লাগে না সে কি করবে? একবার শুনলে হবে না, একবার বললে হবে না, বারবারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলবে, মধুমাখা হরিনাম বারে বারে বলবে, আজ মধুমাতা হরি নামে বারে বারে বলবে, বারে বারে
বারে শুনবে আর বারে বারে বলবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারে বারে শুনবে আর বারে বারে বলবে, তোমরা বারে বারে শুনবে, মধুমাখা হরি তোমরা বারে বারে শুনবে, আজ সুধা মাখা হরে নাম, তোমরা বারে বারে শুনবে, আজ মধু মাখা হরে নাম, আজ বারে বারে শুনবে, আজ সুধা মাখা হরে নাম, বারে বারে শুনবে, বারে বারে বলবে। যেতে না হয় তোমার প্রেমের অভিষেক। ও যাকে দেখে কেনা হয় তোমার প্রেমের অভিষেক। বেশ বেশ, আচ্ছা কিছু মনে করবেন না, হরিনাম সবাই শুনতে এসছেন, হরিনাম কাদের কাদের ভালো লাগে না? শুনলে চমকে যাবেন যে হরিনাম কাদের কাদের ভালো লাগে না। এটা রামকৃষ্ণের কথা, আমার কথা নয়। মায়েরা, একজন মেছেনি মানে মেয়ে ছেলে, সে মাছ বিক্রি করতে গেছে অনেক দূর গ্রামে। সবাই শুনবেন, মাছ বিক্রি করতে, হ্যাঁ, মেয়েদের একটা লক্ষ্য কি বলুন তো, যদি কেউ কীর্তন শুনতে আসে, যতই কীর্তনিয়া ভালো কথা বলো, খালি দেখবে কি পড়ে এলো, এইটা দেখবেন মেয়েদের খুব ভালো। যতই কীর্তনে ভালো কথা বলুন, দুই চারজন দেখবে দেখবে কি পরে এসেছে, মানে কি শাড়ি পরেছে, কি পরেছে আর কি, এরকম ব্যাপার থাকে। আপনাদের এখানে নয়, অন্য জায়গায় জন্য বললাম, যে করেছে সে বুঝতে পেরেছে, আমাকেই বলছি বেটা। হ্যাঁ, এইদিকে তাকাবেন। মেছেনি মাছ বিক্রি করতে গেছে, এগুলো কিন্তু পরমহংসদেবের কথা, আমার কথা নয়, রামকৃষ্ণদেবের কথা। মেছেনি মাছ বিক্রি করতে গেছে বহুদূর গ্রামে। এখন গ্রামে যেতে যেতে বাড়ি যখন ফিরবে তখন সন্ধ্যে হয়ে গেছে। মা, একটা বিরাট বড় ফুলের বাগান, খুব সুন্দর ফুলের বাগান। ওখানে মালিকে বললো, মালিক আজ আমি বাড়ি যেতে পারবো না, তা তোমার বাগানে আমাকে থাকতে দেবে? মালিক বললো, ঠিক আছে, আমার বাগানে তুমি আজকে থেকে যাও। সবাই লক্ষ্য করো, মায়ের কি বিক্রি করতে গেছিল বলুন? সাপ বিক্রি করতে গেছিল? ও, মাছ বিক্রি করতে। আচ্ছা, মাছ বিক্রি করতে গেছিল, ফুলের বাগানে চুপচাপ শুয়ে আছে, কিন্তু এত সুন্দর ফুলের গন্ধ, সুগন্ধ, ওর আর ঘুম আসছে না, খালি এপাশ ওপাশ এপাশ ওপাশ করছে। মালিক বলছে, মেছেনি তোমার ঘুম আসছে না? বলছে, তোমার বাগানে যা ফুলের সুগন্ধ, আমার ঘুম আসছে না। বলে, ঘুম কি করে আসবে? বলে, একটু জল দেবে? বলে, হ্যাঁ দেবো। যে ঝুড়িতে করে মাছ নিয়ে গেছিল, জলটা নিয়ে ওই ঝুড়িটা ঝেপে দিয়েছে, আর ঝুড়ির সেই মাছের আঁশের গন্ধে মেছেনি নাক ডেকে ঘুমোতে শুরু করেছে। এর থেকে কি বুঝলেন? এর থেকে কি বুঝলেন? সংসার রূপ মাছের গন্ধ, আঁশের গন্ধ যার নেওয়া আছে অভ্যাস, তার কখনো হরিনাম রূপ ফুলের গন্ধ ভালো লাগে না, কোনো মতে ভালো লাগে না। হরিনামের ফুলের গন্ধ কাদের ভালো লাগে না? যাদের সংসারে আঁশের গন্ধে নাক বিবর হয়ে আছে, তাদের ভালো লাগে না। তা আসুন, আজকে আমরা জানতে চাই আপনাদের কাছে, এই সাধুগুরু বৈষ্ণব আপনারা কীর্তন শুনতে এসছেন, একটা কথা শুধু বলে যাব, কীর্তন শুনবেন, যা করবেন, বৈষ্ণবকে সম্মান দেবেন। যেখানে বৈষ্ণবের সম্মান হয় না, সেখানে কীর্তনই হয়। এই যে বাবারা, বৈষ্ণব বাবারা এসেছেন, আপনাদের পাশে বসেছেন, বলুন তো কোনো অহংকার আছে? উনি তো এখানে বসতে পারতেন, আপনাদের পাশে বসলেন কেন? ত্রিনাদপি শুনি চেন তরিব সহিষ্ণুনা, অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। 1000 টাকা নিয়ে গেলে হিরণপুর বাজারে আপনার বৈষ্ণব সাজা হয়ে যাবে। 1000 টাকা নিয়ে গেলে হিরণপুর বাজারে বৈষ্ণব সাজা হয়ে যাবে। একটা গেরুয়া বস্ত্র কিনে নেবেন, একটি নামাবলী কিনে নেবেন, একটা তিলক মাটি কিনে নেবেন, পরমাণিকের কাছে গিয়ে একটু শিখা টিকা করে নেবেন, 1000 টাকাতে কমপ্লিট। ওতে কখনো বৈষ্ণব হয়? বলছে, ভেতরটা যার ভালো তিনি বৈষ্ণব। ব্যাখ্যা শুনবেন, যারা তত্ত্ব শুনতে চান শুনবেন। ত্রেনাদপি শুনি চেন তরিব সহিষ্ণুনা, অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। একবারে একটা একটা করে বুঝবেন মায়েরা, খুব সহজ ভাষায় বোঝাবো। ত্রিনাদপি মানে কি? ঘাসের উপরে পা দিলে ঘাস মাথা নিচু করে, আবার পা ওঠালে ঘাস মাথা উঁচু করে দেয়। কিন্তু বৈষ্ণবকে যদি আপনি 1000টা খারাপ কথা বলেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, মানে ঘাসের চাইতেও নিচ। তরিব সহিষ্ণুনা, তার মানে কি? একটা গাছকে আপনি কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, উনি কিন্তু হরিনাম দান করেই যাবে। আর কি? অমানেন মান দেন। আপনাদের ডাঙ্গাপাড়া রাস্তা দিয়ে আপনারা পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, থরথর করে কাঁপছে, পুঁজ রক্ত চারিদিকে। যিনি বৈষ্ণব, আপনি আমি গেলাম নাকে কাপড় চাপা দিয়ে, যিনি বৈষ্ণব তিনি কি করবেন? কোলে কোল দিয়ে বলবেন, আমার সঙ্গে বলো হরিবোল বল।
কোন ডাক্তার তো রোগ ভালো করতে পারে নাই, তাহলে এক কাজ কর, বলে কি আমার সঙ্গে যদি একবার হরিবোল বলিস তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ নিতাই গৌর হরিবোল। ইনি হচ্ছেন বৈষ্ণব, অমানেরও মান যেন কীর্তনীয় সদা হলি, তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহির্বাসে হরিনাম মুখে নিষিদিন, ইনি বৈষ্ণব। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও কিন্তু চারা গাছ হয় না, দেখে নেবেন আপনারা। হাজার হাজার বটের ফল বট গাছের নিচে পড়ে, একটাও কিন্তু চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিসে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়ে যায়। তার মানে কি, যাত্রার মুখে কীর্তন শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে কীর্তন শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর নিতাই গৌর হরি বল। এগুলো মানতে হবে। আর কি মায়েরা সবাই তাকাবেন, আর কি বলছে যে আপনি গরুর হাট, এখানে গরুর হাট কোথায় আছে জানি না, তো যেখানে কোথায় আছে গরুর হাট, হিরণপুরে, বেশ সামনে আছে। তো গরুর হাটে গিয়ে দেখবেন একবার পরীক্ষা করে, আপনি গাভী কিনেছেন বাছুর কিনেছেন, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসবে না, কিচ্ছু করার দরকার না, গাভী আপনি আসবে। কি করলে, বাছুরটাকে কোলে করে নিয়ে চলে আসুন, গাভী দেখবেন পেছন পেছন ছুটবে। শাস্ত্র বলছে বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এইসব জানিলে হবে বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যাও, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন নিতাই গৌর। মাথায় রেখেছেন? আচ্ছা, আর কি বললো বাবা, বৈষ্ণবের বস, আর কি, আর কি সবাই শুনে দেবেন শেষ কথাটা। একজন বৈষ্ণব নেড়া মাথা, তিনি কি করছেন, গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে পেরোচ্ছেন। একটা কলেজে পড়া মেয়ে ছাতের উপরে দাঁড়িয়ে আছে, আর বৈষ্ণবের মাথাটাকে তাক করে, এ বৈষ্ণব, থু। শুনবেন ভালো করে, বৈষ্ণবের মাথায় থুতু পড়ে গেল। বৈষ্ণব বলল, মা থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে আমি স্নান করি। আমাদের মাথায় ফেললে কি বলতাম, একবার নেমে আয় তোকে দেখাচ্ছি বলতাম না, কিন্তু বৈষ্ণব কি বলেন, থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে বা ঠিক আছে। বৈষ্ণব বাবা স্নান করতে গেল, আবার এসেছে স্নান করে, আর মেয়েটি কি করেছে, মেয়েটি আবার, এ বৈষ্ণব, থুতু, দেখুন রাগ নাই কিন্তু, থুতু ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে 10 বার গঙ্গা স্নান করলো, 10 বার থুতু ফেললো। 11 বার যখন আসছে তখন মেয়েটি আবার থুতু ফেলতে যাচ্ছে। মেয়ের বাবা বলছে, তোর লজ্জা করে না? বলে কেন, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? মেয়েটি বলল, বাবা বৈষ্ণব প্রতিবাদ করে না, ওই জন্য থুতু ফেললাম। বলছে, শোন তুই কলেজে পড়ছিস, তোকে মেয়ে বলে আমার লজ্জা, নেমে আই, তারপর দেখাচ্ছি মজা। বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য আমার লাভ হয়ে গেছে, উপকার হয়ে গেছে। বলে বুঝলাম না, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললো, আপনার উপকার হয়ে গেল? হ্যাঁ। বলে কেন? না আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনি 10 বার গঙ্গা স্নান করেছি, আপনার মেয়ে 10 বার থুতু ফেলেছে আমার মাথায়, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে নিতাই গৌর হরি বল বলে। বারবার বলবো বাবা, বৈষ্ণব যার বাড়িতে আসবে তার ভাগ্যটা ভালো। অনেক বস, অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণবয়া, অনেক ভাগ্যে ফলে আমার গৃহে দেব নবযশে, অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণবয়া, অনেক ভাগ্যের ফলে গৃহেতে নবমীনে, গৃহে বৈষ্ণবের সেবন, গৃহে বৈষ্ণবের সেবন, বৈষ্ণব সেবন, ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কিবা, ছাড়িয়া বৈষ্ণবের সেবা
নিস্তার পেয়েছে কি বল ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কে বার? নবর সেবা নিষ্ঠার পেয়েছি কিবা তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। আরে তার প্রমাণ যুধিষ্ঠির তারি প্রমাণ যুধিষ্ঠির বৈষ্ণব সেবা করো আয়োজন, তোমরা বসে না সেবা করো আয়োজন বৈষ্ণব সেবার করো আয়োজন। তোমরা বচন সেবা আজি প্রণয় হয়ে চিন্ত হয়ে এক মন বৈষ্ণব সেবার করো আয়োজন। আমার হয়ে চিন্তা হয়ে বসে না সেবা করো আয়োজন হয়ে চিত্ত হয়ে যাগো বৈষ্ণব সেবা করো আয়োজন হয়ে চিত্ত হয়ে যাগো মন বৈষ্ণব সেবা করো আয়োজন অতি নবে সেবা